আজকের বিষয় একটি রাজনৈতিক প্রত্যাবর্তনের গল্প। এটি প্রত্যাশার একটি দীর্ঘ অপেক্ষা আর কোটি মানুষের মনে জন্ম নেওয়া একটি প্রশ্ন, এরা সত্যিই কি পরিবর্তন আনতে যাচ্ছে? চলুন আপনাদের জানাই সেই গল্প, যা আজ বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নতুন উত্তাপ তৈরি করছে। আজ 25 ডিসেম্বর, রাজনৈতিক অস্থিরতার মাঝে একটি ইতিহাসের দিন। একজন নেতা যিনি দীর্ঘ 17 বছরের বেশি সময় দূরে ছিলেন, আজ তিনি ফিরছেন এই মাটিতে, তারেক রহমান। কিন্তু প্রশ্ন হলো, এই ফেরা কি শুধুই বাড়িতে ফেরা, নাকি ভেতরে ভেতরে শুরু হতে যাচ্ছে নতুন রাজনৈতিক অঙ্ক? চলুন রহস্যটা একটু খুলে আসি। সকালে যখন ঢাকায় ভিড় জমেছিল, মানুষের চোখে চোখে দেখা যাচ্ছিল একটাই গল্প, আজ তিনি ফিরছেন। ঢোল, প্যান্ডেল, মিছিল সব মিলিয়ে উৎসবের আমেজ। বলুন, দেখিনি এই উত্তেজনা কেন এত বেশি? তারেক রহমান গত 17 বছরেরও বেশি সময় লন্ডনে ছিলেন, নির্বাসিত জীবন, কিন্তু তবুও বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। এই ফিরে আসার প্রতিটি ধাপ, প্রতিটি পদক্ষেপ রাজনীতির পর্দার আড়ালে এক নতুন সমীকরণ তৈরি করছে। আর হ্যাঁ, এটাই কি বিএনপি সমর্থকদের মনোবল ফেরার টার্নিং পয়েন্ট? চলুন আপনাদের জানাই যেখানে শুরু হয় এক রহস্য। আজ ভোরে তারেক রহমান নিজে পোস্ট করলেন ফেসবুকে একটি মাত্র শব্দ, ফেরা। উড়োজাহাজের ভেতরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাগজ হাতে একটি ছবি। এই একটি পোস্টেই সোশ্যাল মিডিয়া, মাঠের রাজনীতি, জনমানুষ সব কেঁপে উঠল। এই পোস্ট কি শুধুই অনুভূতি, নাকি গোপন কোনো বার্তা? চলুন সেই বার্তার দিকে নজর দেই। পরের পোস্টে সকাল 9:34 তিনি লিখলেন, দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে, এই আকাশ, এই মাটি, এই ফিরে আসা, সব মিলিয়ে কি শুরু হলো নতুন রাজনৈতিক অধ্যায়? চলুন আপনাদের জানাই কেন এই উক্তিটি বিশ্লেষকদের চোখে খোলা দরজা, গোপন ইঙ্গিত। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু রাজনীতির প্রত্যাবর্তন নয়, এটা একটি দলের আত্মবিশ্বাস, পুরো জীবনের মুহূর্ত। কেউ বলছে এই ফেরা আগামী নির্বাচনের পাথেও, আবার কেউ বলছে এই ফিরে আসা আরো বড় ঝড় ডেকে আনবে। হ্যাঁ, রহস্য এখানেই। এই ফেরা কার উপকারে আসবে, কার মাথায় চাপ ফেলবে, কার পরিকল্পনা বদলাবে? এখন পুরো দেশ জুড়ে একটাই প্রশ্ন, এবার কি হবে? রাজনৈতিক উত্তাপ কি চরমে উঠবে, নাকি নতুন সমঝোতার দরজা খুলবে? চলুন শেষ প্রশ্নটি রেখে যাই আপনাদের জন্য। যখন একজন নেতা দীর্ঘ নির্বাসন ভেঙে ফিরে আসে, তখন সেই ফেরার পথে কি শুধু করতালি শোনা যায়, নাকি তার আড়ালে লুকিয়ে থাকে পরবর্তী ঝড়ের প্রথম বাতাস? দর্শক, আপনাদের কি মনে হয়? লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের তথ্যে যদি কোনো ঘাটতি থেকে থাকে, তাহলে সঠিক তথ্য দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।